ভাবি যে কি ধরনের রাজনীতি হ্যাঁ 28-এ আরও দেখবো। আমি বলবো অ্যাপ্লিকেশন আপনারা দেখুন হাতের কাগজে আছে অ্যাপ্লিকেশন ফর্মগুলো বিভিন্ন ওই রেজিস্ট্রেশন এনরোলমেন্ট মাধ্যমিকের বা হায়ার সেকেন্ডারি পরীক্ষার এক্সামিনেশন অন্যান্য বিভিন্ন ফর্ম নিতে হয় ফিল আপ করার জন্য ফর্মগুলো প্রত্যেকটা ফর্ম 10 টাকা যারা ওরা বলেন আগে 5 টাকা ছিল ওরা দিতে গেলে বলেন যে 5 টাকা তো আমাদের খুচরোও থাকে না এটা 10 টাকা কেউ এটা 10 টাকা তারপরে রেজিস্ট্রেশন যেটা আগে ছিল মাধ্যমিকের 100 টাকা 12-এর 200 টাকা আর এখন করা হলো দুটোই 200 টাকা করে তারপরে হলো দেখুন ওই পারমিশন ফি এগুলো আগেও ছিল এরপরে যেটা বড় যেটা আমরা পরিবর্তন করলাম বেশি সংখ্যক স্টুডেন্ট যেটা ইনভলভ সেটা দেখুন এক্সামিনেশন ফি 5 নম্বরে লেখা আছে এক্সামিনেশন ফি আগে ছিল মাধ্যমিকের 120 টাকা আর 12-এর ছিল 150 টাকা এক্ষুনি আমরা করলাম মাধ্যমিকের 300 এটা দেখুন আরেকটু বলি মাধ্যমিকের যে আমাদের 120 টাকা 12-এর 150 টাকা ছিল সেটা এক্ষুনি সিবিএসই পরীক্ষা দিতে গেলে মাধ্যমিকের 1500 টাকা আর 12-এর বোধহয় 2100 টাকা আবার মিজোরাম বোর্ডে মাধ্যমিকের 550 12-এ 550 মেঘালয় বোর্ডে মাধ্যমিকে 900 12-এ 900 আর আসাম বোর্ডে দুটোই 900 করে আর আমাদের এখানে নতুন যেটা করলাম সেটা হলো মাধ্যমিকে 300 12-এ 400 রিভিশন করার পরও আমাদের পুরো নর্থ ইস্ট ইন্ডিয়াতে আমাদের ত্রিপুরা বোর্ডের ফি স্ট্রাকচারটা সবচেয়ে কম তারপরে যেটা করলাম সেটা হলো দেখুন প্র্যাকটিক্যাল ফি যেটা প্র্যাকটিক্যাল এখানে 6 নম্বরে লেখা আছে প্র্যাকটিক্যালের যেটা রিভিশন করা হলো সেটা আগে যত বিষয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিক তার ফি দিত 75 টাকা এবার আমাদের এক্সপার্ট কমিটি বা গভর্নিং বডি বললেন না প্রত্যেকটা সাবজেক্টে 75 টাকা করে দিতে হবে কেউ ফিজিক্সে কেমিস্ট্রিতে বায়োলজি 3টে বিষয়ে যদি পরীক্ষা দিয়ে প্র্যাকটিক্যাল তাহলে 75 × 3 হবে কেউ 2 বিষয়ে পরীক্ষা দিলে 75 × 2 হবে কেউ একটা বিষয় দিলে শুধু 75ই দেবে আর তারপরে সেন্টার ফি আগে বোর্ডের যেটা ছিল সেন্টার ফির পরে অন্য যেটা পরিবর্তন হয়েছে বড় সেটা হচ্ছে ধরতে পারেন রিভিউ অফ অ্যান্সার পরীক্ষা শেষ হয়ে গেলে আবার রিভিউ যদি করতে চায় আগে ছিল 130 টাকা আর ওই সেলফ ইন্সপেকশন সহ যদি করতে হয় রিভিউ মানে খাতা রিভিউ করতে দরখাস্ত করে দেয় প্রতি পেপারে 130 টাকা করে দেয় আর যে কেউ যদি বলে আমি খাতা রিভিউ হবে আমার যে পরীক্ষা দিচ্ছি আমি নিজে গিয়েও খাতা দেব সেলফ ইন্সপেকশনে যদি এটা ছিল 250 টাকা আর এখন এটা 11 নম্বর না ও এটা হয়ে গেছে প্রতি পেপারে 200 টাকা আগে 130 ছিল পার পেপার আর এখন হয়ে গেছে 200 টাকা স্যার 11 নম্বরে দেখুন 12 নম্বর না 12 নম্বর 11 হলো শুধু রিভিউ করতে আপনি দিলেন শুধু রিভিউ 130 আর এটা হলো 130 থেকে 200 টাকা করা হলো আর সেলফ ইন্সপেকশন ছেলে যদি যারা পরীক্ষার্থী বলে আমরাও খাতা দেখব এটা হলো সেলফ ইন্সপেকশন করতে হলে আগে ছিল 250 এখন করা হলো 500 আর এছাড়া অন্যগুলো মোটামুটি আগেই ছিল 2021-এই চালু ছিল এই কয়েকটাই শুধু ছিল আর আমাদের যদি বলি 120 টাকা পরীক্ষার ফি দে জাস্ট ডিসবিলিভ ইট ওরা বিশ্বাস করে না কাজেই আমরা এখনকার দ্রব্যমূল্য বৃদ্ধি আজকে এখান থেকে বলুন আমি ধর্মনগরে পরীক্ষার যারা খাতা প্রশস্তিপত্র থেকে বিভিন্নগুলো পাঠাতে গিয়ে যে সমস্ত গাড়িগুলো রিজার্ভ করে পাঠায় আগে যেখানে 500 টাকায় যেত এখন 5000 টাকায় ওরা 3বার প্রশ্ন হবে এছাড়া বোর্ডকে রাজ্য সরকার অনুদান দেয় প্রতি বছর 1 কোটি কয়েক হাজার টাকা
কয়েক লাখ টাকা, কিন্তু তাতেও কিছুতেই আমরা সামাল দিতে পারছি না। আমাদের যেটা বোর্ডে, যেটা গভর্নিং বডি আছে, অনেক 3 জন এমএলএও আছেন এই গভর্নিং বডিতে। এখানে অ্যাডভোকেট আছেন, বিভিন্ন জন সমাজের ব্যক্তি আছেন, অনেকজন হেডমাস্টার, প্রিন্সিপাল, অনেকে যুক্ত আছেন। প্রত্যেকে বসে এরা সিদ্ধান্ত নিয়েছেন এই ফি স্ট্রাকচার এখন হওয়া উচিত। কষ্ট হলেও